একটা ছবি দেখাই, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। বেলঘড়িয়ার কি মারাত্মক মার মারছে দেখুন একবার। একজনকে ঘিরে ধরে সবাই মারছেন, তাদের মধ্যে একজন মহিলাও আছেন। এলো পাথারি, চর, ঘুষি। যাকে মারা হচ্ছে তিনি একজন শিক্ষক, কিন্তু তার অপরাধ কি তার? কেন সবাই ঘিরে ধরে মারছে? সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, যাকে মারা হচ্ছে মেরুন টি শার্ট পরা ইনি একজন শিক্ষক, তাকে সবাই মিলে মারছেন কেন? দেখো, কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড নন্দননগর এলাকাতে সেই ঝিলপাড়ের ধারে সকাল ভোর ঠিক 6টা, সেই সময় 7 জন যুবক এবং একজন যুবতী তারা সেখানে মদ্যপান করছিলেন। এবং সেই সময় এই অঙ্কন শিক্ষক নিরুপম পাল সেখান থেকে বাইক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এবং সেই সময় তিনি প্রতিবাদ করেন যে এখানে মদ্যপান এত সকালবেলা দিনের আলোতে প্রকাশ্যে এভাবে মদ্যপান তোমরা কেন করছো। যখনই বলে তখনই কিন্তু প্রথমে একজন যুবক তাকে লক্ষ্য করে তাকে এসে সজোরে ঘুষি মারে, এবং তারপরে সেই মদ্যপানের সেই জায়গা থেকে যুবতী উঠে এসে কিন্তু তাকে বেধড়ক মারধর শুরু করে। তারপরেই কিন্তু অন্যান্য যারা যুবক রয়েছেন তারা কিন্তু ওই শিক্ষকের উপর চড়াও হয় এবং তাকে কিন্তু বাইক থেকে ফেলে রাস্তায় ফেলে কিন্তু বেধড়ক মারধর করা হয়। তার মুখে, পিঠে, কোমরে ঘুষি মারা হয়, লাথি মারা হয় এবং তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এলাকার মানুষজন সেখানে কিন্তু বাধা যেতে পারেনি, তার একটাই কারণ তারা সংখ্যায় অনেকে ছিল এবং তারা প্রত্যেকেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল। এবং তারপরে এলাকার মানুষজন যারা তারপরে যখন মারধরের ঘটনা যখন খুব মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, যখন তারা সেখানে চলে আসে, তখন তারা কিন্তু তাই সেই শিক্ষককে সেখানে ফেলে রেখে তারা পালিয়ে চলে যায়। এখনো পর্যন্ত এই ঘটনার সুবীর সঙ্গে থাকো। শিক্ষক প্রতিবাদ করেছিলেন এভাবে দিনের আলোয় বসে রাস্তার পাশে, একদম রাস্তার পাশে ফুটপাতে বসে কেন মদ খাওয়া চলছে, সেই প্রতিবাদের ফল দেখতে পাচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে। ওই শিক্ষক কি বলছেন একবার শুনবো। সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো? এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। আর কি করে গালাগালি কিছু করে? হ্যাঁ, গালাগালি তো দিয়েছি, সেগুলো আমি মুখে আনতে পারছি না। আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি। এখন কেন খাচ্ছ? আতঙ্ক তো আছি, আগামী সময়ে দেখা গেল আমি রাস্তায় গেলাম আবার মারবে। আজকে হয়তো রিপোর্টিং করছি, আগামী দিন আবার মারবে, মারধর করার পাশে হুমকিও দিয়েছে, মেরে ফেলবে, এখনই মেরে ফেলবে আমাকে। একটু ভয়েই রয়েছেন ওই শিক্ষক, তার পরিবারও ভয়ে রয়েছে, কি জানি এরপরে কি হবে। কিন্তু কারা এই যে যাদের দেখা যাচ্ছে রাত থেকে মদ খাচ্ছে, খেতে খেতে দিনের বেলা সূর্য উঠে গেছে, তারপরেও মদ খাচ্ছে, বারণ করা হয়েছিল, তারপরে যে বারণ করেছে তাকে মারতে মারতে প্রায় মাটিতে ফেলে দেওয়া, সুবীর কারা এরা? দেখো অতনুদা, এই যেই কজন যুবক ছিলেন তাদের মধ্যে একজন সেই এলাকারই যুবক, এবং সেই এই বহিরাগত যুবকদের কিন্তু এখানে নিয়ে এসেছিল গতকাল রাত্রিবেলা কালী পূজার যে অনুষ্ঠান, সেখানে সারা রাত তারা মদ্যপান করে এবং তারপরে কিন্তু আজকে সকালবেলা তাদের এই মদ্যপান চলে এবং তারপরে প্রতিবাদ করাতে কিন্তু শিক্ষককে এই ধরনের মারধর। শিক্ষক তিনি আমাদেরকে বাইট দিতে দিতে সে কেঁদে ফেলেছে। সে বলছে যে সে প্রচুর ছাত্রছাত্রীদের সে অঙ্কন শেখায়, আঁকা শেখায়, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে একজন শিক্ষক হয়ে সে প্রতিবাদ করাতে তাকে এইভাবে মার খেতে হবে, সেটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তিনি এতটাই আতঙ্কে রয়েছেন। তাকে এও বলা হয়েছে এলাকার কেউ নয়, এটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ঘিরে ধরে মারধর করা হয়েছে। দুপক্ষের মধ্যে এক পক্ষ শিক্ষক যাকে বাড়িতে পাওয়া যাচ্ছে, আর এক পক্ষের যারা তারা হাওয়া। পুলিশ কি করছে? দেখো অতনুদা, পুলিশের ভূমিকা নিয়ে, বেলঘড়িয়া থানার পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে, কারণ এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে প্রতিবাদ করাতেই মারধর এবং সেই ঘটনায় গ্রেপ্তার হয় অভিযুক্ত রোহিত সিং, কিন্তু তার পরের দিনই সে জামিনে মুক্ত হয়ে যায়। অর্থাৎ পুলিশ দুষ্কৃতীদের ধরছে, তাদেরকে জামিনযোগ্য ধারায় তাদেরকে কোর্টে পাঠাচ্ছে, সেখান থেকে তাদের জামিন হয়ে যাচ্ছে। এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে তো এই সমস্ত যারা যুবক যুবতী যারা এইভাবে নৃশংসভাবে মারধর করছে একজন শিক্ষককে, তারা তো সেই জায়গা থেকে তাদের তো সাহস তাদের বাড়বেই। পুলিশের যে ভূমিকা এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষজন তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে এখনো পর্যন্ত এতক্ষণ অতিক্রান্ত হয়ে যাওয়া
বিষয়টা হচ্ছে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয়, তার ব্যবস্থা করুক প্রশাসন।